চোখের সামনে বুঝিয়ে দেওয়া হচ্ছে আস্ত একখানা পুকুর। স্থানীয় বালি কর্তৃপক্ষের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ তুলে সরব হলেন এলাকাবাসী। এই ঘটনা পশ্চিম বর্ধমানের অন্ডাল থানার উখরা ময়রাপাড়ার। স্থানীয় সূত্রের খবর, উখরা ময়রাপাড়া সংলগ্ন এলাকায় একটি 13 শতকের পুকুর ছিল। আবর্জনা জেসিপি দিয়ে মাটি ফেলে সেই পুকুরটিকেই আস্তে আস্তে বুঝিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। ফলে সমস্যায় পড়ছেন এলাকার একটা বড় অংশের মানুষজন। এলাকাবাসীর অভিযোগ, এই পুকুর দীর্ঘদিন ধরে ব্যবহার হয়ে আসছে। গরমের দিনে জলের চাহিদা মেটাতো এই জলাশয়টি। এখন পুকুর বুঝিয়ে দেওয়ার ফলে সমস্যায় পড়ছেন অনেকেই। আমরা ছোটবেলা দেখে স্নান করেছি, এখন ভর্তি করে দিয়েছে। ভর্তি করার পরে এবারে কি হচ্ছে, প্রতিটি মানুষের সমস্যা হচ্ছে। এই যত এদিকে অনেকগুলো ঘর আছে, এটা কারা ভর্তি করছে? মালিক, যে পুকুরের মালিক, নিজে যে পুকুরের মালিক। আচ্ছা, সবাই ভর্তি করে নেই, সবাই মেশিন দিয়ে, মেশিনের টাকা, মেশিন দিয়ে, জেসিপি মেশিন দিয়ে এই পুকুর ভর্তি করা হয়েছে। জেসিপি মেশিন দিয়ে এই পুকুর ভর্তি করা হয়েছে। আচ্ছা, শুধু জলের সংকট নয়, পুকুর ভরাট হয়ে যাওয়ায় এলাকার জল নিকাশি ব্যবস্থাও বেহাল হয়ে পড়বে বলেই জানাচ্ছেন স্থানীয়রা। তাদের বক্তব্য, পুকুর না থাকলে এই বর্ষায় বৃষ্টির জল, বাড়ির জল বেরোনোর আর জায়গা পাবে না। ফলে নতুন সমস্যার মুখে পড়তে হবে। আমাদের সুবিধা অসুবিধা বলতে গেলে ভর্তি করছে কোনো ব্যাপার না। আমাদের যে জলটা পেয়ে, সেই জলটা যেন এই জলটা ওই পুকুরে পড়তো, ওই পুকুরের থেকে আবার ওইদিকে বেরিয়ে যেত, ড্রেনে বেরিয়ে যেত। ড্রেনে বেরিয়ে যেত, কোনো ঝামেলা ছিল। সেই ব্যবস্থাটা যদি আমাদের সেরকমভাবে থাকে, তাহলে আমাদের কোনো ভর্তি করার আমাদের কোনো প্রবলেমই নেই। আমাদের কোনো প্রবলেম, আমাদের জলটা বেরোনো চাই যে ওই পুকুরে পড়তো, ওই পুকুর থেকে আবার বড় ড্রেনে চলে যেত জলটা। সেটা ব্যবস্থাটা একটা করে দিতে হবে। মানে এখন আর জল পেরোনোর জায়গা নেই। না, জায়গা কোথায় রয়েছে? সব যদি বাউন্ডারি হয়ে যাবে পর, তাহলে জলটা পেরোবে কোথা থেকে? বর্ষাকালের জল, বাড়ির জল পেরোবে কোথায়? এটা পুকুরে গিয়ে পড়তো। এটা নাম ছিল ধোবাগড়ে, রেকর্ডও থাকবে। আর ওটা ছিল কুলুপুকুর। পুকুর ভরাট নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য। এমনকি গ্রাম প্রধানের কাছে তিনি লিখিত অভিযোগ জানিয়েছেন বলেও দাবি করেছেন। তবুও আটকানো যায়নি পুকুর ভরাটের কাজ। এটা আমার নলেজ কিছু নয়। এটা আমি অলরেডি 2 মাস আগে এলাকায় জলের সমস্যা হচ্ছে, তার জন্য আমি পঞ্চায়েতকে অলরেডি একটা অ্যাপ্লিকেশন দেওয়া আছে এটা পুকুরটা পুনরায় কাটানোর জন্য। কি বলেছেন? আপনি প্রধানের বাইরে নিতে পারেন, প্রধানকে যে জিজ্ঞাসা করুন পঞ্চায়েত অফিসে, যে তার ডকুমেন্টস আপনি পেয়ে যাবেন। অলরেডি রিটিন কমপ্লেন দেওয়া আছে। স্থানীয় পঞ্চায়েত সদস্য পুকুর ভরাটের বিরোধিতা করলেও সম্পূর্ণ অন্য দাবি করছেন পুকুরের মালিক পক্ষ। সোমবার সকালে জমির মালিক সরাসরি দাবি করেন যে তিনি নাকি প্রধান এবং পঞ্চায়েত সদস্যের কাছ থেকে পুকুর ভরাটের বিষয়ে মৌখিক পারমিশন নিয়েছিলেন। জমির মালিকানা আমার বেশি আছে, এটা হচ্ছে টোটাল হচ্ছে 13 শতক জমি। পারমিশন বলতে আমি একবার জানিয়েছিলাম পঞ্চায়েতকে, এবং সেটা উনি একটু করেছিলেন যে ঠিক আছে একবার দেখবো। ঠিক আছে, পঞ্চায়েতে কাকে? পঞ্চায়েত বলতে আপনার এই ওয়ার্ড মেম্বারকে বলেছিলাম, তারপরে আপনার এই উপপ্রধানকে, এরকম হালকা ফুলকা বলা ছিল। যদিও এই দাবি অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান মীনা কোলে। তিনি বলেন, এলাকায় কোনো পুকুর এবং ডোবা ভরাট করার কোনো পারমিশন আমি দিইনি এবং দেবও না। এত ওখানে জলের সমস্যা আছে, পুকুর ডোবা ভরাট আমি কখনো পারমিশন দিতে পারিনি। আর কে যে কার মদতে করছে আমার জানাও নেই, কিন্তু এইখানে যে করছে আমার মেম্বার, ওইখানে যেহেতু আমাকে ফোন করেছিল, আমার পঞ্চায়েত থেকে লোক চলে গেছে কাজ বন্ধ রাখার জন্য। আমি 2 দিন যেহেতু আমার ট্রেনিং আছে, আমি ট্রেনিংয়ের পর যারা মালিক আছে আমি সবাইকে ডেকে পাঠাবো। ওখানে কোনো পুকুর, কোনো ডোবা ভরাট হবে না। পুকুর ভরাট নিয়ে আগেই কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমন অভিযোগের ক্ষেত্রে পরিবেশ দপ্তরকে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও এই কাজ হয়েই আসছে। ব্যুরো রিপোর্ট, নিউজ হাব।